আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালবেলায় দুষ্টু বাচ্চাটাকে স্কুলে দিয়ে আসলাম, আর এসেই চা বসিয়ে দিলাম, সাথে চিয়া সিড খেতে নিলাম। আর দুষ্টু বাচ্চাটার জন্য ডিম পোস্ট বসিয়ে দিয়েছি। এই দুষ্টু বাচ্চাটা আবার ডিমের কুসুমটা নরম থাকলে খেতে পারে না, তাই তার কুসুমটাও আমি ভেঙে দেই, একটু শক্ত করে নেই। আর আমি নাস্তা খেতে বসেছি। আজকে গতকালকের ডিম দিয়ে নারিকেলের ঝোল করেছিলাম, যে নারিকেলের ঝোলটা রয়ে গেছে, এটা দিয়ে রুটি খেতে কিন্তু অনেক মজা লাগে। আর চিংড়ি মাছ ভুনা করব, এই জন্য একটু নামিয়ে নিলাম। তারপরে এই সাইডে আবার ডালের বড়া করব, এই জন্য ডালটাকে ব্লেন্ড করে নিয়েছি। সাথে আদা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে হলুদ জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে আমি ডালের বড়াটা করি। এটাকে আমরা পেঁয়াজুই বলি, কিন্তু যখন ভাত দিয়ে খাওয়া হয় সেটা কিন্তু ডালের বড়াই বলে। তো এটা এই প্রসেসিংটা অনেকে আদা রসুন বাটা এগুলো অ্যাভয়েড করে অনেক কিছুতেই, কিন্তু আমি আসলে সব কিছুতেই আদা রসুন বাটা পেঁয়াজ বাটাটা দিলে আমার কাছে মনে হয় টেস্টটা খুব মজা লাগে। এটা আম্মুর থেকেই শেখা। এরপরে আমার আম্মুর হাতের ডালের বড়াটা মানে পেঁয়াজুটা এত মজা। এরপর এখানে ভাবলাম যে সন্ধ্যায় সাবাত বাচ্চাটা কিছু খেতে চাইবে, এই জন্য কিছু চিকেন ফ্রাই আম্মু দিয়ে দিয়েছিল কয়দিন আগে যখন গিয়েছিলাম। তো ভাবলাম যে সেগুলোও ভেজে নেই একবারে, যেহেতু তেল বেশি করেই দিয়েছি, কারণ দুষ্টু বাচ্চাটা আবার বিকালবেলায় খেতে চাইলে আমার সন্ধ্যায় কিছু করতে ইচ্ছে করে না। তো যাই হোক, এগুলো সেরে আমি আবার তাকে স্কুল থেকে আনতে গেলাম। এরপরে এই যে তাকে খেতে দিয়েছি, আর আসার সময় তার স্কুলের ফুড কর্নার থেকে এই পিৎজাটা কালেক্ট করেছে। আর তাকে বললাম যে এসে তুমি তাড়াতাড়ি রুটি আর ডিমটা খাও, কিন্তু সে বলে যে মাম্মা আমাকে আগে পিৎজা দাও। আমি বললাম নো, আগে রুটি ডিমটা ফিনিশ করো, এরপরে যত কিছু খাওয়া যাবে। এরপর আমি রান্নাঘরে কাজ করছিলাম, আমাকে ধরে নিয়ে এসেছে, বললো যে মাম্মা দুটো স্লাইস আছে, তুমি খাও। আমি দুটো খেয়েছি। তো আমি বললাম যে না, আমি একটাই খাই, যেহেতু অনেকবার বলেছো। মাশাল্লাহ, আবার কিছু খেলে আমাকে অনেক স্বাদে, আমি না খাওয়া পর্যন্ত সে বলতেই থাকে। এরপরে বাকি কাজ করার জন্য আবার রান্নাঘরে চলে আসলাম। এখানে আমি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে হলুদ দিয়ে লবণ দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। অনেকে শুধু হলুদ আর লবণ দেয় মাছ ভাজার সময়, কিন্তু আমার কাছে মনে হয় যে একটু আদা রসুন পেঁয়াজ বাটা দিলে মাছের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। মানে আমি আম্মুর থেকে যেভাবে শিখেছি আর কি। তো পেঁয়াজটা যখন আমি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেল, তখন পেঁয়াজ দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে আমি উঠাইনি। আর ইদানিং পেঁয়াজ কেন জানি সিদ্ধই হতে চায় না, অনেক সময় নিয়ে পেঁয়াজ ভাজতে হয়, এরপরে পেঁয়াজটা নরম হয়। তো আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেল। এরপরে ভাবলাম যে একটু ভর্তাও করে নেই। আলু ভর্তা দিয়ে চিংড়ি মাছ ভুনা ডাল খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আলু ভর্তাটাও করে নিলাম, যদিও হাতের শক্তি একদমই শেষ হয়ে এসেছে। তো এই দুষ্টু বাচ্চাটাকে খাইয়ে দিয়েছি। আজকে আবার কার্টেনগুলো ধুতে দিয়েছি, এই জন্য আলোর প্রতিফলন পড়ছে ক্যামেরাতে। এরপরে দুষ্টু বাচ্চাটা দেখেন, এই যে সে বলল যে আমি একটু আজকে পেন্টিং করব, আমার জিনিসগুলো দাও। তো আমি বললাম আজকে পেন্টিং করা যাবে না, কারণ তোমার আজকে আগামীকালকেও এক্সাম আছে, কোনো বন্ধ পাইনি। কিন্তু সে বলছে না, তাহলে আমাকে পেন্টিংয়ের জিনিসগুলো দাও, সেটা দিয়েই আমি খেলি। তো এই যে দেখেন কি হাবিজাবি আমাকে বলছে আর খেলছে, সে নিজেই জানে। এরপরে একটু ঘুম পাড়িয়েছিলাম, ঘুম পাড়ানোর পরে বললাম যে তাহলে তুমি একটু এটা খেয়ে নাও চিকেন ফ্রাইটা। আমাকে বলছে উঠেই যে তার ক্ষুধা লেগেছে। তো খেতে দিয়েছি, আর আমাকে বলছে যে মাম্মাম তুমি খাইয়ে দাও। তো আমি বললাম যে না, তুমিই খাও। তো আমি একটা বড়া খেলাম আর একটু চা খেয়ে নিলাম। তারপরে দুষ্টু বাচ্চাটাকে যেহেতু আজকে আগামীকালকে ড্রয়িং পরীক্ষা, তাকে একটু ড্রয়িং করাতে বসিয়েছিলাম। তারপরে দেখেন সে নিজের মতো করে পাখিটার মধ্যে রং করছে। তো